তুই জাস্ট আমাকে কয়েকটা দিন টাইম দে, আমি এই বিয়েটা করতে পারবো না। তুই কি সিরিয়াস এখনো? আমি তোকে নিয়ে পালাবো এটা তুই আশা করিস? এটা কোনোদিনই আমার পক্ষে সম্ভব না। বাইরে যাই একটু দেখে আও তোমার মনের মতো সাজানো গোছানো হইতে আছে কিনা। তোমাদের পছন্দ মতো তোমরা যেহেতু বিয়ে দিচ্ছ, ডেকোরেশনটাও তোমাদের পছন্দ মতোই করো। এই কোনো কথা? তোকে আমি কয়বার ফোন দিলাম সজল? এতবার ফোন করতেছিস কিসের জন্য? আমি মিটিং এ আছি, একটা মানুষ ফোন কেটে দিলে বুঝতে হবে যে মানুষটা ব্যস্ত। সজল, তোর এই ইম্পর্টেন্ট মিটিং এর চাইতে না আমার তোর সাথে কথা বলাটা এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বলবি বল, তাড়াতাড়ি কর। আজকে তোর সাথে আমি শেষবারের মতো কথা বলছি সজল। ও তাই নাকি? ও আল্লাহ, এতদিন পর তাইলে আমার দিকে মুখ তুলে তাকাইছে। ঠিক আছে, দেখি বলতো কি তোর শেষ কথা। এখনো সময় আছে কিন্তু সজল, তুই চাইলে আমি এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যেতে পারি। তুই জাস্ট আমাকে কয়েকটা দিন টাইম দে, আমি এই বিয়েটা করতে পারবো না। তুই কি সিরিয়াস এখনো? আমি তোকে নিয়ে পালাবো এটা তুই আশা করিস? এটা কোনোদিনই আমার পক্ষে সম্ভব না। দেখ, আমি আঙ্কেলের কাছে খারাপ হতে পারবো না। তাহলে আমি একা একাই চলে যাব। প্লিজ যা যা, একা চলে যা, বের হয়ে যা। তোকে মামা ঠিকই খুঁজে বের করে ওই ছেলের সাথে আবার বিয়ে দেবে, দেখিস। তুই ছাড়া আমার আর কেউ নাই দোস্ত, আমি কার কাছে হেল্প চাইবো বলতো? এসব ন্যাকামি করিস না তো প্লিজ, আমি অনেক চাপের মধ্যে আছি। আচ্ছা শোন, তোর সাথে আমি কথা বলবো, তুই আগে বিয়েটা করে নে। তুই বিয়েটা করবি, তারপর তোর সাথে কথা বলবো, এখন না। সজল প্লিজ, আমার কথাটা একটু বোঝাচ্ছি। আমি অনেক ব্যস্ত, অনেক কাজের চাপের মধ্যে আছি, প্লিজ ফোন রাখ। কি রে মামা, এনে বইয়া রইছো কা? বাইরে যাই একটু দেখে আও তোমার মনের মতো সাজানো গোছানো হইতে আছে কিনা। তোমাদের পছন্দ মতো তোমরা যেহেতু বিয়ে দিচ্ছ, ডেকোরেশনটাও তোমাদের পছন্দ মতোই করো। এই কোনো কথা? মামা হনো, এই ঘটনা হইলে মামা, এই যে পাত্র, এই পাত্র কিন্তু মামা লাখে একটা, না 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 না, কোটিতে কোটিতে একটা মামা। মামা হয় দুলাভাই সব মোরে বলছে তোমার মনের মতো যেন সব কিছু হয়। আচ্ছা মামা, এই মোরে একটু বলো দেখি তোমার কি কি লাগবে আনে। না, আমার কিছু লাগবে না। এই কোনো কথা হইলে মামা, আরে গায়ে হলুদের দিন কি ওই মন খারাপ করে বসে থাকে? মামা শোনো মামা, তুমি একটা কাম করো, 4টার মধ্যে কিন্তু রেডি থাকো, পার্লারে দেয়া মনে। আর ওইসে কি মামা, আমি যদি না যাই কিচ্ছু হয় না, সব ভেজাল লেগে থাকে। আমি যাইতে আছি। নাসিম একটা চেয়ার দে, তুমি এখানে বসো, তোমার সঙ্গে কথা আছে। চেয়ার লাগবে আনে না দুলাভাই, বোনের টাইম নাই, মুই খুব ব্যস্ত। শোনেন দুলাভাই, এই যে একটা বিয়ের আয়োজন করতে অনেক খাটাখাটনি করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। আম্মে তো শুধু টাকা দিয়েই খালাস, সবকিছু তো আমারই সামলাইতে হয়। কিন্তু জাহিদ, এত কিছু আয়োজন কার জন্য বলো তো? প্রীতির জন্য না? কি বলতে আছেন? অবশ্যই প্রীতির জন্য, আম্মের মাইয়া, মোর ভাগ্নি। কিন্তু ও কি খুশি আছে এই বিয়েতে? সকাল থেকে আমার কেমন জানি মনে হচ্ছে ও বড় বেশি চুপচাপ, আমার ভালো ঠেকছে না। এই যে আম্মে হুদাই চিন্তা করতে আছেন। একটু আগে আমি প্রীতির লগে দেখা করে রাইলাম, সাজগোজের ব্যাপারে, পার্লারে যাওয়ার ব্যাপারে সমস্ত কিছু ফাইনাল করে রাইলাম। প্রীতি তো খুশি। কিন্তু গত 2-3 দিন ধরে দেখছিও আমার কাছেও আসছে না, কথাও বলছে না। দুলাভাই বুঝতে হইবে, প্রীতিকে মোর ভাগ্নি, মোর মতো একটু চালাক চতুর হইছে। আরে দুলাভাই, প্রীতি প্র্যাকটিস করতে আছে, প্র্যাকটিস। বাপেরে সাইরা যাইবে, বাপেরে ছাড়া থাকতে হইবে, তাই সে মানসিক প্রস্তুতি নিতে আছে। আচ্ছা দুলাভাই, মোরে আম্মে একটা কথা কন দেই, আম্মে কি চান? প্রীতি আমনের সামনে লাফায় লাফায় আইবে, আয়া নাচবে আর বলবে আব্বা কি মজা, মোর বিয়া, মুই খুশি, এইয়া বলবে? এইয়া চান? জানি না জাহিদ, মা বড় মেয়েরা এভাবে একা হয়ে যায় কিনা। এই যে শুরু করলেন।
আরে দুলাভাই এত চিন্তা করলে কি আর এই বিয়ের আয়োজন হইবে? হইবে না। বিয়ের কাম করতে হইলে একটু কাম করতে হইবে। বুঝাইতেছি, ওদিকে দেখতে আমি চিন্তা করেন। এই হরিপদ